আসসালামু আলাইকুম। আমি রুহুল্লাহ আল সাব্বির, সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ইংরেজি। আমি আজ সপ্তম শ্রেণী ক্লাসে রাইট ফ্রম ভার্বের কিছু রুলস নিয়ে আলোচনা করব। তো আমরা সেটা শুরু করি। তো আমি বোর্ডে কিছু লিখেছি কিছু শব্দ। এখানে আছে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি। তো এই অরগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে এবং সেই সেন্টেন্সে যদি ভার্বের কারেকশন করতে বলা হয় তাহলে সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন করব। তো আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসবে এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি হি ভার্ব আছে ব্র্যাকেটে ইট হিজ মিল জাস্ট নাও। তাহলে এখানে আমি উপরে যে শব্দগুলো লিখেছি তার মধ্যে কিছু কি আছে সেন্টেন্সে? জাস্ট নাও। তাহলে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এই ভার্বটা পরিবর্তন করব। তাহলে এখানে আছে ইট মূল ভার্ব। তো এখানে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট হচ্ছে কি হি, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে এখানে বসবে হ্যাজ থেকে হ্যাজ বসবে। তাহলে এখানে হ্যাজ এবং ইট এই ভার্বটা ফার্স্ট পার্সন ফর্ম ইটেন, হ্যাজ ইটেন। ওকে, তাহলে নিচে দেখো আরেকটা সেন্টেন্স লিখছি। তো এই সেন্টেন্সে কি এখানে আমি যতগুলো লিখেছি এর মধ্যে কোনো অর এখানে আছে? অলরেডি। তাহলে এটা আমরা চেঞ্জ করব কোন টেন্স অনুযায়ী? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী এটা চেঞ্জ করব। তাহলে লাপানো তুমি দাও। তাহলে বলতে এখানে ভার্বের কি পরিবর্তন হবে? ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা রয়েছে টু, সেই ভার্বটার ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্মে, পাস্ট পার্টিসিপল ফর্মে হবে এবং তার আগে হ্যাভ অথবা হ্যাজ থেকে একটা অক্সিলারি ভার্ব বসবে। তাহলে এখানে আর পরে আমাদের মূলত বসে হ্যাভ এবং এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। ভেরি গুড, দিস ইজ নাও। ওকে, তো আমরা এখানে বোর্ডে দুটো ওয়ার্ড লিখছি, নাও এবং অ্যাট দিস মোমেন্ট, একটা ফ্রেজ। তো এখানে নাও অথবা অ্যাট দিস মোমেন্ট যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সের ভার্বটাকে আমরা পরিবর্তন করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। তো আমরা সবাই জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, এরপরে অবজেক্ট ভার্ব এম ইজ আর, এরপরে মেইন ভার্বের সাথে আইএনজি এবং পরে অতিরিক্ত অংশ। তো সেক্ষেত্রে প্রথমে একটা সেন্টেন্স আমি লিখেছি হি ব্র্যাকেটের ভার্ব হচ্ছে স্লিপ নাও। তাহলে এখানে নাও এবং অ্যাট দিস মোমেন্ট এই দুইটা থেকে একটা ওয়ার্ড এখানে আছে কিনা? আছে। তাহলে এটা আমরা পরিবর্তন করব, এই ব্র্যাকেটের ভার্বটা পরিবর্তন করব এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী এই এম ইজ আর এটা থেকে প্রথমে আমাদের একটা বসাতে হবে। তাহলে এখানে যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট তাহলে কি বলবে? ইজ। এবং মূল যে ভার্বটা থাকবে ব্র্যাকেটের ভিতরে ভার্ব সেটার সাথে আইএনজি যুক্ত হবে। স্লিপিং, হি ইজ স্লিপিং নাও। তখন বোঝাচ্ছে যে কাজটি বর্তমানে চলমান। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো কি নাও এবং অ্যাট দিস মোমেন্ট থাকলে কাজটি বর্তমানে চলমান এবং সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে আমরা ভার্বের পরিবর্তন করি। আচ্ছা, পরবর্তীতে আরেকটা সেন্টেন্স এখানে লেখা আছে দে ব্র্যাকেটের মধ্যে ভার্ব রয়েছে অর ইন দ্য ফিল্ড অ্যাট দিস মোমেন্ট। আমরা অ্যাট দিস মোমেন্ট মানে আমরা এটা বুঝতে পারলাম যে কাজটি এখন চলমান, তারা এই মুহূর্তে মাঠে কাজ করছে। তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের পরিবর্তনটা কিভাবে করব? এখানে মাইশা দাও, তুমি বলো তো এখানে আমরা এই সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী আমরা একটা অবজেক্ট ভার্ব বসাবো। তো এখানে অবজেক্ট ভার্ব কোনটা হচ্ছে? এম ইজ আর থেকে আই। ভেরি গুড, প্লিজ সিট ডাউন। কারণ এটা এখানে রয়েছে প্লুরাল সাবজেক্ট, তো সেক্ষেত্রে এখানে আমরা আর বসাবো এবং আমাদের যে ভার্বটা রয়েছে এই ভার্বের যে বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করব। অর রয়েছে তাহলে এখানে অর কি, দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অ্যাট দিস মোমেন্ট।